রয়েলটি কাটো রয়েলটি দেওয়া গেলো, ফুল ট্যাক্স দেওয়া গেলো, বিডাব্লিউ দেওয়া গেলো, 1 টাকা 20 পয়সা, 30 পয়সা, 40 পয়সা, 3000 কাছে দেওয়া আমরা দিয়ে গেলাম। আমি আন্দোলন কোনো অর্থ জি আমরা আগে ঐক্যবদ্ধ হইছি। আমরা যারা নৌকা আছে, আমরা আসলে নদীর পাড়ের মানুষ হইও আমরা যারা নৌকার কাছ থেকে জুলুম করে টাকা পয়সা নেই, এটা আসলে অন্যান্য এলাকার গেলে মানুষ বিশ্বাসই করে না। নদীর পাড়ের মানুষ হিসেবে কিভাবে আমরা নির্যাতিত হই। আর দেখা গেছে যারা নির্যাতন করে নদীর পাড়ের এরা অনেক দূর থেকে আসে নির্যাতন শুরু করছে। এর জন্য আমরা কিছু ভুল আছে, আমরা কিছু ত্রুটি আছে। আমরা এই ভুল ত্রুটি করা বাদ দিয়ে, পূর্বের সব কিছু বাদ দিয়ে আমরা এখানে যারা আছি, এখানে যারা উপস্থিত আছি, আমরা যদি মনে করি সবটি নৌকা 20-50টা নৌকা লোড করে আমরা সবাই একসাথে নৌকার সাথে সাথে আমরা টানে দিয়ে একটা দেবো, মোটর সাইকেলে দেবো বা যেভাবে চাইবো, যে কোনো গাড়ি গিয়ে দাঁড়ায় যদি বলি তোমরা যদি সরকারের যে নিয়ম আছে নিয়মের ভিতরে টাকা রাখা লাগে না হয়তো ক্যান্ডি চলে যাবে। আমার মনে একটা কথা বলার ঠিক আছে, ঠিক বিকল্প বলার দরকার নাই, এটা গৌরব পরিবেশ হলাম। আরেকটা বিষয় হলো আন্দোলন করলে আমরা সফল হইব, এটা নিশ্চিত। এই বিষয়টা আমি এমনিতে কথা হিসাবে এমপি সাহেবের সামনে আলোচনার মধ্যে হুট করে আমার ব্রেন হইল যে ভাই আমরা নৌকা মালিক যারা আছি এই সমস্ত মানুষ তারা নির্যাতিত। 25 পয়সা মনে হয় একটা টুল ট্যাক্স আছে, এখানে মনে হয় 1 টাকা 20 পয়সা বা 30 পয়সা নেয়। আরেকটা আছে এমনি যে শরীর খাড়া আর লবণের সিটা না, এমনিতে 2-3টা ট্যাক্স আবার লাগাইছে ঘাস কালেকশন। ও তো সরকারের তো অভাব আছে না, তোমরা এই ঘাস কালেকশন দিয়া ঘাস কালেকশন তো সরকারের মাত্র বিন্দু পরিমাণ একটা পয়সা দিয়া এই লুণ্ঠনকারীরা লুটে নিতেছে। এটা কিন্তু বাস্তব কথা। সরকারের কোষাগারে গিয়ে দেখেন যদি টাকা যদি ডেলি উঠে 2 লাখ, সরকারের কোষাগারে দিয়া একটা বাদ দিয়ে 20,000 টাকা বলো সরকার ভাড়া, কিন্তু আমরা ঠিকই কিন্তু আমরা টাকা দিয়ে দেওয়া লাগতেছে। তখন আমরা প্রতিবাদ করলে ইনশাআল্লাহ সব বলিমু এই বিষয় আমার শেষ পর্যন্ত করতে ভাই আপনি আন্দোলন করেন, আন্দোলন যদি করার মতো করতে পারে তাহলে আন্দোলন করেন। আমি যতটুকু সহযোগিতা করা লাগে আমি প্রশাসনিকভাবে প্রয়োজনে যদি আপনারা নৌকা আটক রাখেন, শত শত নৌকা আটক থাকেন, আমার যদি অধিবেশন না থাকে, আমি যদি সুনামগঞ্জে থাকি, প্রয়োজনে আমি সরাসরি গিয়ে উপস্থিত হই, আমি নিজের থাকি নৌকা ছড়ে দিই। এটা এমপি সাহেবের নিজের কথা। এখন আমরা মনে করেন আন্দোলন করলাম, নৌকা ছাড়াই দিলাম, পরের দিন থেকে আইব কি এখানে 1 টাকা, এখানে 1 টাকা, এখানে 1 টাকা, 3 টাকা সেভ হয়েছে। একটু কথাটা খেয়াল করেন, 3 টাকা সেভ হইল। নৌকা ভাড়া ধরেন ফাদিলপুর থেকে বা মেসর থেকে দুলুপুর পর্যন্ত একটা নৌকা ভাড়া 10 টাকা বা 11 টাকা, পরের দিন 3 টাকা সেভ হইল না, 3 টাকা কমাই এই নৌকা ভাড়া 7 টাকা বা 8 টাকা। এটা আমরা লাভ দেখি নৌকা মালিকরা, আমরা কোনো লাভ আছে? লাভ নাই। তাহলে আমরা আন্দোলন করে লাভ দেখি? আমরা আন্দোলন করলাম, আমরা বাঁচাইতাম, কিন্তু আন্দোলন করে কি করলাম বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করেন। এই মালটা কি হবে? 3 টাকা সেভ পাইলে টাকা 3 টাকা কমের মাল বেচলে 90 টাকা মাল বেচলে মাল বেচলে 87 টাকা। আমরা আন্দোলন করে কি পাই? সত্য হইল যদি নৌকারে বর্তমানে মিয়াসর থেকে দুলপুর পর্যন্ত 10 টাকা দেওয়া হয়, তখনও 10 টাকা দিতে হবে। ঠিক আছে। যদি একটা বল ক্ষেত্রে মিয়াসর থেকে কাশফুল পর্যন্ত 25 টাকা দেওয়া হয়, তখন দিলে 25 টাকাই দেওয়া হয়। যদি বলে যে এখন তো কমে গেছে 22 টাকা দিব, এখন তো আমরা যদি আন্দোলন করিয়া শত্রু তো অবশ্যই এখানে এক বাইরের বক্তব্য, আসলে আমরা বক্তব্যটা এভাবে দেওয়া ঠিক না। কানপুর সে মাইকিং করছে, হিসেবে মাইকিং করছে, ইজারাদাররা সরকারি রেট মোতাবেক দেওয়ার জন্য। ইজারাদাররা না নিয়ে তারাটাই ঠিক রাখছে। আমরা কানপুরে করতে পারি এমপি হিসাবে, এমপি সাহেব আপনাদের কইলেন আপনার কথা তো মূল্যায়ন পাইতেছি না, বা আমরা তো মূল্যায়ন করতাম, হয়তো সে তার একটা এলাকায় স্বাধীন করছে, আমরাও তার কাছে যাই, আমরা তো গেছি না, আমরা কেউ গেছি না গিয়ে আমরা ইন্ডিকেট করে কথা বলা, আমি
ঠিক মনে করি বরঞ্চ আজকের বক্তব্যে ওনার মনে লাগে কষ্ট লাগে। আমি তো মাইকিং করাইছি, একটা এলাকা স্বাধীন করছি, প্রতিদিন আমরা যাই ওনার কাছে গিয়ে মিডিয়া স্বাধীন করার ব্যবস্থা করি। যাই হোক, আমি কামরুল ভাই ব্যাপারটা চাইতেছি না। আমরা নুরুল ভাই এমপি সাহেব আমার একটা কথা দিছে, আমরা আন্দোলন করি, আমরা সফল হইব। আমার অনুরোধ দিল সফল হওয়ার পরে আবার বিপদের দিকে যদি আমরা যাই, সফলের কোনো লাভ নেই। হয়তো মনে করেন এই টাকাটা এখানে কিছু মানুষ লুটপাট করতেছে, যে এই 3টা গাছ যারা আনছে এরা করতেছে লুটপাটটা, পরে করবো এই লুটপাটটা ঢাকার আমরা ইচ্ছা করে মানে তোমরা খাও, আমরা খাও। আমরা নদীর পাড়ে আমরা বাড়ির সামনে যে বালু, এটা বর্তমানে এটা হলো গুড়া, আর হতো নাই। আগে যে বালু দিছে বর্তমানে গুড়া, একটা নৌকা বইয়ের টাকা দিছে 100, 150, লাস্ট মুহূর্তে 200 টাকা দিছে বন্ধ করছে। আমরা তাও এই 100 টাকা একটা নৌকা থেকে নিছি, নিয়ে এটা মসজিদে দিছি। বর্তমানে 1 নৌকা বালু ভরতে গেলে কয়েক হাজার টাকা খরচ। আসলে আমরা জিনিসটা বুঝছি না, আমরা না বুঝতে যদি খাও মাও করি এটার কোনো অর্থ নাই। আমরা আন্দোলন করলে সব দিক দিয়ে করতে হবে। আমরা এই এলাকার মানুষের তো আমরা টাকার বেতন যে সুবিধা দিয়ে দিই, দরকারটাকে আমরা আন্দোলন করি না। কথা আমি ভুল বলছি? নৌকা ভাড়া করে দিলে কমালেন 3 টাকা, ঢাকা বেড়ে বর্তমানে মাল কিলো 90 টাকা, বড় মাল কিলো 87 টাকা। দরকারটাকে আমার আন্দোলন করা। আমার আন্দোলন করলে আমার নৌকা যাতে 2 টাকা বেশি বেনিফিট থাকে। 50 লাখ 1 কোটি টাকা দিয়ে একটা নৌকা বানাইছে, 10 লাখ 20 লাখ টাকা দিয়ে একটা নৌকা বানাইছে। আমরা যদি এত টাকা খরচ করে যদি একটা ছেলে বাইরে বাড়াই দেয়, এসে বাধাবুদ্ধি করতে পারে, এটা কোনো রিস্কও নাই। আমার নৌকার একটা অ্যাক্সিডেন্ট করলে জরিমানা কি জরিমানা কোনো হিসাব আছে? আমার কথা হইলে আমরা আন্দোলন করতাম, প্রথম শর্ত হইলে আমরা 1 মাস ঘরে তার কত ভূত হইতো না, তবে 1 মাস সন্তানেরা যেভাবে ঐক্যবদ্ধভাবে চলে, বাইরের নির্দেশ বাইরে মানে আমরা আগে ঐক্যবদ্ধ হইতাম সবাই যেন আমরা 1 মায়ের সন্তানের মতো আমরা চলাফেরা করতে পারি। আমরা এই জন্য কিছু দায়িত্ব তো সবার নেওয়া সম্ভব না, কিছু মানুষকে আমরা দায়িত্ব দিতে। এখন আমরা যদি মনে করেন সবাই মিললে আমরা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারবো। সিদ্ধান্ত নিতে গেলে আগে আমরা কমিটমেন্ট করতে হইব যে আমরা যারাই দায়িত্ব দিব, যদি সে ডাক দেয় মেঘ বৃষ্টি ঝড় তুফান যাই কিছু, একবার বাপ মা বললেও আমার প্রতিনিধি বাড়াইলে আমরা কি উপস্থিত থাকব। আমরা এই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ কিনা বা একমত কিনা, যদি সবাই আমরা এক থাকি তাহলে আমরা আন্দোলনের দিকে আগাই। আর যদি মনে করি কিছু কিছু মানুষকে কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, এমনও আছে, এর আমরা যারা আছি এর মধ্যে 2-1 জন আছে কিছু সুযোগ সুবিধা পা। আমিও কিছু পাই, কিন্তু আমি ভাই বলে যে আমি আপনার লোকের নাই, তারা আমি আছি। আমার লোকের থেকে এখান থেকে তো বেশি রাখে আমার আপত্তি নাই। আর যদি একবার কমাইলে তাহলে সবটা লয়ে বাঁচলাম। আমরা যদি যাই তাহলে কিছু সিস্টেম করতে হবে আমাদেরকে। যেমন আমরা একটা ডেট করবো, একটা ডেট করিয়া আমরা নৌকাগুলো লুট দিব। এখন আমরা কিন্তু লাভ করতে গেলে লস কিন্তু দিতে হইব। আগে কিন্তু আমরা লস দিতে, পরে কিন্তু লাভ। বিয়া পুত্রে বিয়া করলে মোটরসাইকেল দিবে, এই এরা কিন্তু স্বর্ণ আমরা দিয়া করে মোটরসাইকেল আসবে, স্বর্ণ আমরা সবাই কিন্তু মোটরসাইকেল আসতে। এখন মনে করেন আমরা নৌকা আজকে লুট দিলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বসে থেকে আমরা 50টা 100 200 500 নৌকা তোলা করে 100 চালু। এখন যদি আপনি মনে করেন আমার নৌকা 2 দিন বসে থাকলে আমার বিশাল করে লস হইব। আমার নৌকা আমি রাত্রেবেলা আমার নৌকা সাইডে যাই। যদি এই ধরনের মন মানসিকতা থাকে সরকার নাই আন্দোলনের আছে এই পর্যন্ত আমরা বাদ দিলাই। আর যদি মনে করেন আমার নৌকা 2 দিন 4 দিন 1 সপ্তাহ যদি বন্ধ থাকে, গাড়া চলে আমরা নৌকা আটকাতে হয় না? মনে আছে না আপনারা কেউ কেউ? এই মন্দিরের ওই রঙের যে গাড়া আছে 31 দিন আছে, আমার ভালো করে মনে আছে আমার নৌকা গাড়া আটকা আছে। 31 দিনের গাড়া আমরা মানে নিতে পারি। মনে করেন যে গাড়া লাগিয়েছে যেদিন থেকে আমরা সিদ্ধান্ত নেব, ওই দিন থেকে আমরা যতক্ষণ পর্যন্ত সফল না হইব ততক্ষণ পর্যন্ত আমার নৌকা গাড়া বন্ধ থাকবে। ঠিক আছে, যদি কেউ এই সিদ্ধান্তটা অমান্য করেন, নৌকা নিয়ে জানিয়া তার বিরুদ্ধে কি অ্যাকশন হইব? আমরা যেমন এর আগে 30 পয়সা টাকা 1 টাকা 50 পয়সা 30 পয়সা দিতাম না,
যে নৌকাটা চুরি করে যাইব এই নৌকা এই নদীতে চলতে পারবো না কোনো চলতেই পারবে না সে মির্জাপুর এই মির্জাপুর কিছু একটা নষ্ট না করলে এই দেশ স্বাধীন এখন সবাই যদি আমার প্রস্তাব সবাই একমত হলে আমার প্রস্তাব হইল এখানে একটা সংগঠন আছে সংগঠনের বাবু অনেক কাজ করতেছে বাবু সংগঠন বাবু তার জন্য কাজ করে শ্রমিকরা বাবু ঠিক না আর আসলে কিন্তু মূলত এই আন্দোলনের মালিক এটা কিন্তু শ্রমিকদের কোনো বিষয় না টাকার আদা মালিকের শ্রমিকের একটা বিষয় আছে যেটা হলো আঘাতটা কিন্তু আমার শ্রমিকের আমার লোক আছে হয়তো আমার 10 টাকা 20 টাকা দিই কিন্তু বাড়িটা কিন্তু কাজে কিন্তু আমার শ্রমিকের এই জন্য শ্রমিক এবং মালিক দুজনে কিন্তু অন্যভাবে জড়িত শ্রমিক সংগঠন থাকবে এবং এর সাথে মালিক যারা আছে তাদেরকে লয়ে আমরা নতুনভাবে আর একটা কি অ্যাড করা আমার মালিক আছে আমার ছোট ভাই ডালি আছে আমরা সবাই আছি আমরা কীভাবে দু একটা সংগঠন ঐক্যবদ্ধ হইয়া আমরা কাজ করতে পারি আমরা আমারও তো আমি তো আমার যতটুকু বললাম আমার বড় আমাদের হয়তো তুমি কিছু থাকতে পারে বাকি যারা আছে আমার আছে আরও সিনিয়র আছে জুনিয়রও আছে তাদের কাছ থেকে আলোচনা শুনেন শোনার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব।